উঠল বাই তো কটক যাই প্রবাদটা সত্যি আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের জন্য যথার্থ। সেরকমই হঠাৎ করেই আমরা এক রাত দুদিনের জন্য বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তবে এই ভিডিওতে শান্তিনিকেতন ঘোরার ভিডিও নেই, রয়েছে দারুণ সুন্দর একটি রিসর্টের হদিশ। পরের ভিডিওতে শান্তিনিকেতন ঘোরার ডিটেলস নিয়ে আসব। তার আগে চলো এই রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। কলকাতা থেকে ভোর রাতে রওনা দিয়ে বোলপুর শান্তিনিকেতনের বল্লভপুরে কোপাই নদীর একদম পাড়ে একদম নতুন একটা রিসর্ট সোনাঝুরির আড্ডায় এসে উপস্থিত হলাম আমরা। আজ এই খুব সুন্দর রিসর্টের সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তবে আগেই বলে রাখি, এটা কোনো পেড প্রমোশন নয়। রিসর্টটা আমার কীরকম লেগেছে তার সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিরাট এরিয়া নিয়ে তৈরি এই রিসর্টটির বয়স মাত্র 6 মাস। খুব সুন্দর করে সাজানো গোছানো রিসর্টটিতে রয়েছে 9টি কটেজ, যার নিচে রয়েছে সুপার ডিলাক্স রুম আর উপরে রয়েছে ডুপ্লেক্স কটেজ। রয়েছে বিশাল বড় কাঁচ দিয়ে ঘেরা ইনহাউস রেস্টুরেন্ট, বিরাট বড় সুইমিং পুল আর সাথে রয়েছে বেশ বড় পার্কিং এরিয়া। সুন্দর করে কাঁচ দিয়ে কভার করা রয়েছে রিসেপশন আর রয়েছে বেশ বড় গার্ডেন এরিয়া, যেখানে রয়েছে প্রচুর খেজুর গাছ, রং বেরঙের ফুলের গাছ। বেশ সুন্দর একটা নৌকো রয়েছে এখানে। পার্কিং থেকে কটেজগুলো একটু দূরে বলে এনাদের একটা গলফ কার্ট আর টোটো রয়েছে গেস্টদের এবং লাগেজ পৌঁছে দেওয়ার জন্য। এবারে চলো রুমগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমরা পেয়েছিলাম 6 নম্বর কটেজ, যার নিচে সুপার ডিলাক্স রুম ছিল 106, ওপরে ডুপ্লেক্স কটেজ ছিল 206, যেটা একদম সুইমিং পুলের অপোজিটে। এই হলো আমাদেরকে কটেজ দেওয়া হয়েছে। এই কটেজ নিচে সুপার ডিলাক্স আর ওপরে রয়েছে ডুপ্লেক্স। তো আগে চলো তোমাদের নিচটাকে ঘুরিয়ে দেখাই, তারপরে ওপরটা দেখাচ্ছি। এটা হলো 106 নম্বর ঘর। ফার্স্টেই ঢুকে এখানে রয়েছে একটা টিভি, এটা বেশ বড় স্ক্রিন। নিচে রয়েছে ডেস্ক মতো, এখানে এসি, একটা বড় জানলা, আর এখানে অনেকগুলো বসার জায়গা রয়েছে, সোফা রয়েছে আর একটা টি টেবিল রয়েছে। এপাশে একটা কাবার্ড রয়েছে আর এই হলো বেড। আর বেডের পাশেই এখানে রয়েছে চায়ের সরঞ্জাম, 4টে কমপ্লিমেন্টারি বোতল দেওয়া রয়েছে, বিস্কিট রয়েছে, দুটো গ্লাস আছে, কাপ আছে, একটা জল গরম করার জন্য কেটল দেওয়া রয়েছে। এখানে এসি রিমোট, টিভি রিমোট সবই রয়েছে। আর এখানে রয়েছে মেনু কার্ড, কিছু লেখার হলে একটা কাগজ পেন দেওয়া রয়েছে। জায়গাটা চেন দিয়ে লক করা রয়েছে। এখানে অনেক রকম সুইচ টুইচ দেওয়া রয়েছে, ফ্যান, লাইট। বেডটা বেশ ভালোই কমফি। এপাশে ইন্টারকম রয়েছে, একটা এয়ার ফ্রেশনার টাইপের জিনিস দেওয়া রয়েছে। এখানে একটা ফ্যান দেওয়া রয়েছে এক্সট্রা। এপাশে আর কিছু নেই। তো ঘরটা বেশ ভালোই বড় সড়ো রয়েছে, লাইটও রয়েছে সাফিসিয়েন্ট, খুবই ভালো। আচ্ছা, এবারে বাথরুমটা একটু দেখাই। আচ্ছা, বাথরুমে যাওয়ার আগে এখানে একটু চেঞ্জিং রুম মতো রয়েছে, এখানে লাইট রয়েছে। তো এখানে রয়েছে বেসিন, বেসিনের এখানে একটা মিরর আছে, অপোজিট সাইডেও একটা মিরর রয়েছে বড়। এখানে ড্রেসিং টেবিল, যেটা সাদা জিনিসপত্র, এখানে দুটো ড্রয়ার রয়েছে। এটা সিটিং
অ্যারেঞ্জমেন্টের জন্য। আর এপাশে একটা বড় আলমারি রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যাবে, মানে একদম সেপারেট। এখানে অনেকগুলো সুইচ রয়েছে। আর এই পাশে হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়সড় আর সুন্দর। এখানে রয়েছে কমোড, আর স্নানের জন্য আলাদা করে একটা পার্টিশন করা রয়েছে কাঁচ দিয়ে। ভেতরে শাওয়ার টাওয়ার সবই রয়েছে। গিজার দেখতে পাচ্ছি না, খুব সম্ভবত এটা সেন্ট্রালাইজ করা রয়েছে হয়তো। বেশ ভালোই। তো আর এখানে সমস্ত ডেন্টাল কিট, সোপ টোপ সমস্ত কিছু দেওয়া রয়েছে। টাওয়েল টাওয়েল সবই রয়েছে, বেশ ভালোই জায়গাটা। তো এটা ছিল সুপার ডিলাক্স রুম। আমি প্রাইসগুলো পরে বলে দেবো কোনটার কী প্রাইস, তবে আপাতত দৃষ্টিতে রুমটা বেশ ভালো। তো তোমাদেরকে নিচে সুপার ডিলাক্স রুমটা দেখিয়ে দিলাম, পরে প্রাইসটা জানাবো। তো এবারে চলো, উপরে আরও ডুপ্লেক্স রয়েছে, যে ডুপ্লেক্সে আমাদের দুটো ফ্যামিলি থাকবে। এখানে আরেকটা ফ্যামিলি রয়েছে। তো এটার পাশ দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে এখন উপরে গিয়ে তারপরে আমাদের রুমে যাবো। কটেজগুলো বেশ সুন্দর, মানে কেউ যদি চাইলে আলাদা করে সুপার ডিলাক্স নিতে পারে বা ডুপ্লেক্স নিতে পারে। যেহেতু আমরা 3টে ফ্যামিলি, তাই জন্য একসঙ্গে আমরা পুরো কটেজটাই বুক করেছি। তবে রুমের চার্জ যেরকম সেরকমই পড়বে। তবে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের কটেজ থেকে একদম উল্টো দিকেই হচ্ছে গিয়ে পুলটা, মানে রুম থেকে পুল দেখতে পাওয়া যাবে এরকম। আর পাশেই রয়েছে সুন্দর গাছ। এই পাশেও কটেজ রয়েছে, পাশেও কটেজ রয়েছে। তো চলো এটা ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই হলো ডুপ্লেক্সটা। ডুপ্লেক্সের এখানে একটা বেড রয়েছে, নিচের মতো এখানেও চায়ের সরঞ্জাম দেওয়া রয়েছে। এখানে যেহেতু ডুপ্লেক্স 4 বেডেড, তো এখানে 4টে কাপ, জলের বোতল, জল গরম করার জন্য কেটল, এসি, টিভি, রিমোট। এখানে অনেকগুলো সুইচ বোর্ড আছে, মেনু বুক রয়েছে। আর এই হচ্ছে বেড। বেডটাও বেশ বড় সড়ো। আর এই পাশেই রয়েছে টিভি। আমাদের সমস্ত জিনিসপত্র এসে গেছে বলে চারদিকটা এরকম ছড়িয়ে গেছে। এখানে দুটো বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে। এখানে রয়েছে ইন্টারকম, আর তার সঙ্গে রয়েছে এয়ার ফ্রেশনার। নিচে এখানে বেসিন মতো ছিল, কিন্তু এখানে বেসিনটা দেখতে পাচ্ছি না। তবে সুইচ বোর্ড রয়েছে অনেক। এখানে একটা মিরর রয়েছে, তার সঙ্গে নিচে ড্রয়ারও রয়েছে। আর এই পাশে রয়েছে আলমারি, জামা কাপড় রাখা যাবে। আর এই রুমটা বেশ চেঞ্জিং রুম টাইপের, চেঞ্জ করা যাবে। আর এই হচ্ছে বাথরুম। নিচের বাথরুমটা যেরকম শাওয়ার পার্টটা আলাদা ছিল, এখানে একসাথেই সবটা টাওয়েল ফাওয়েল সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে একটা ফ্যানও রয়েছে ভেতরে। এখানে কমোড রয়েছে, ডাস্টবিন রয়েছে বেসিনটার ভেতরে। আর এখানে রয়েছে সমস্ত কিট, শাওয়ার কিট রয়েছে, ডেন্টাল কিট রয়েছে, আর হ্যান্ড সোপও দেওয়া রয়েছে। তো বাথরুমটাও বেশ ভালোই বড় সড়ো আছে। তো এবার চলো উপরে ডুপ্লেক্সটা দেখিয়ে দিই, ছোটো কটেজ যেটা রয়েছে। নিচটা নিচের মতোই এই জায়গাটা। তো এই উপরেই রয়েছে ছোটো অ্যাটিক রুমটা। তো আর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে। এই হচ্ছে উপরে বেড। বাচ্চারা এসে আগেই জিনিসপত্র উল্টে পাল্টে দিয়েছে। এখানে একটা ফ্যান রয়েছে, আর এই পাশে পুরো ওপেন জানলা মতো করা, বেশ ভালোই কাজটা। বেডটাও বেশ বড় সড়ো আছে, লাইটও রয়েছে এখানে। আর উপর থেকে নিচে এরকম দেখতে পাওয়া যায়। তো এই হলো আমাদের রুম। এটা হচ্ছে ডুপ্লেক্স, আর নিচেরটা ছিল সুপার ডিলাক্স।
তোমাদেরকে তো রুমগুলো দেখিয়ে দিলাম। রিসর্টটা বেশ ভালো লাগলো এখনও অবধি আমাদের। আর হচ্ছে গিয়ে পরপর এখানে অনেকগুলো কটেজ রয়েছে। এখানে পরপর এখানে কস্টে একটা রয়েছে আমাদের এইটা, তারপরে হচ্ছে এইটা, আর পুলের পাশে আরও 4টে রয়েছে। এখানে আরও একটা কিছু তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এই হচ্ছে পুল। আমি রয়েছি দোতলায়, মানে ডুপ্লেক্স কটেজ যেটা রয়েছে সেটা দোতলায়। আর এখান থেকে পুল ভিউটা বেশ সুন্দর। আর এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এইখানটা দিয়ে। আর সামনেই হচ্ছে এই যে খাড়ি মতো রয়েছে, এটা হচ্ছে কোপাই নদী, যেখানে এক ফোঁটা জল এখন নেই, কারণ বৃষ্টি হয়নি, জলের কোনো সিন নেই, পুরো ঘাস জমি টাইপের হয়ে রয়েছে জায়গাটা। আর তার পাশ দিয়ে রাস্তা গেছে, গ্রামের রাস্তা। আর চারপাশের ভিউটা হচ্ছে এরকম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম নিরিবিলি। রিসর্টটা হয়েছে মাত্র 5 মাস হয়েছে ওপেন হওয়ার পরে। আর জায়গাটা বেশ ভালো লাগছে আমাদের এখন অবধি। আর শুনেছি খাওয়া দাওয়া খুবই ভালো এখানে। তো দেখা যাক, এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়া আমরা যখন করব তার ভিডিও তোমাদের দেখাবো। জায়গাটা বেশ সুন্দর। এখানে পুরোটাই আর কি উপরে ডুপ্লেক্সটা কাচের, জানলাগুলো সবই কাচ দিয়ে ফ্রেম করা রয়েছে, খুবই ভালো লাগছে। আর পুলের পাশেই এখানে হয়তো সন্ধ্যাবেলা বসে আড্ডা দেওয়া যাবে, চেয়ার টেবিল পাতা রয়েছে। দিনের বেলাটা তো এরকমই লাগছে, রাত্রিবেলাটা হয়তো আরও সুন্দর লাগবে, সেই সময়টাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এরপর আমরা রেডি হয়ে চলে আসলাম সুইমিং পুলে। এখানে 2টো পুল রয়েছে, একটা বেবি পুল আর একটা বড়দের জন্য পুল। সুইমিং পুলটা বেশ বড়, তবে সুইমিং পুলের ভেতরে কোনো রকম খাবার বা ড্রিঙ্কস অ্যালাউ না। কিছু খেতে হলে বাইরে খেতে হবে। সুইমিং পুলের পাশেই রয়েছে ছেলেদের এবং মেয়েদের আলাদা চেঞ্জিং রুম, যেখানে ওয়াশরুমও রয়েছে। তো আমরা পুলে বেশ অনেকটা সময় এনজয় করলাম। পুলে স্নান করার মাঝখানেই আমরা স্টার্টার অর্ডার দিলাম। স্টার্টারে আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, ড্রামস অফ হেভেন আর চিকেন বাটার গার্লিক। রান্না দুর্দান্ত, টেস্টও দারুণ। আর পুলে বেশিক্ষণ থাকলে এমনিতেই খিদে পায়, তাই খাবার দেখতে পেয়ে নিমেষেই তা শেষ। এরপর স্নান সেরে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ বড় আর দারুণ সুন্দর। পুরো জায়গাটা কাঁচ দিয়ে কভার করা, আর ভেতরে অনেকগুলো বসার জায়গা রয়েছে, যেখানে একসাথে অনেকে বসে খেতে পারবে। তো চলো তোমাদেরকে একবার রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই। আমরা সবাই বসে পড়লাম লাঞ্চ করতে। এখানে অনেক রকমের আইটেমই পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ, বিভিন্ন টাইপের। আমরা নিয়েছিলাম ইন্ডিয়ান। আমাদেরকে দেওয়া হয়েছিল ভেজ থালি। ভেজ থালিতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আলু পটলের একটা তরকারি, চাটনি, পায়েস আর আলু ভাজা, পাঁপড় ভাজা ইত্যাদি। এর সঙ্গে আলাদা করে চিকেন মাটনের আইটেম নেওয়া যায়। তো আমরা নিয়েছিলাম চিকেন কষা। একটু স্পাইসি ছিল, তবে বললে ওনারা নন স্পাইসিও করে দেন বাচ্চাদের খাওয়ার জন্য। রান্না ছিল খুবই ভালো, অসাধারণ টেস্ট, বলতে গেলে ঘরোয়া। খেয়ে কোনো অসুবিধাই হয়নি আমাদের, বরঞ্চ বেশ উপভোগ করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা।
জাস্ট লাঞ্চটা শেষ করলাম। দুর্দান্ত রান্নাবান্না, খুবই ভালো লাগলো। আর মানে টেস্ট তো একদম ঘরোয়া, খুব ভালো রান্না করেছে। খাবার দাবার আনলিমিটেড, চাইলেই দিচ্ছেন আর ওনারা। লাঞ্চের পরে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে ঠিক হচ্ছিল না, তাই আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে রুমে গিয়ে রেডি হয়ে নিলাম সোনাঝুরির হাটে যাব বলে। সোনাঝুরির হাটে যেতে যেতে অনেকটাই বেলা পড়ে গেছিল, তাই হাটে সেরমভাবে ঘোরা হয়নি। তবে ঝুমুর নাচ আর বাউল গান খুব এনজয় করলাম আমরা। তার ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধেবেলায় সোনাঝুরি হাট ঘুরে আমরা চলে আসলাম হোটেলে। হোটেলে এসে আমরা কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার দিয়েছিলাম। আমরা নিয়েছিলাম হানি চিলি চিকেন আর প্যান ফ্রাইড চিলি চিকেন। দারুণ টেস্ট ছিল, আর এগুলো ড্রিঙ্কস দিয়ে খেতে খুবই ভালো লাগে, সেটা আর বলতে বাকি রাখায় না। খাওয়ার পরে বেরোলাম একটু বাইরেটা ঘুরতে। অন্ধকারে লাইটিং দিয়ে কীরকম সাজানো জায়গাটা, চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। পাথওয়ের পাশ দিয়ে লাইট দেওয়া রয়েছে, চারপাশের গাছগুলো, সাথে কোপাই নদী, সঙ্গে একটা মিষ্টি হালকা ঠান্ডা হাওয়া। দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছিল সেই সময়। মেন গেট থেকে কটেজ অবধি প্রায় 200 মিটার মতো রাস্তা ধীর পায়ে হেঁটে বেশ ভালোই ঘোরা যায়। আমার বেশ ভালো লাগছিল হাঁটতে, নিরিবিলিতে সময় কাটানোর জন্য দারুণ জায়গা। বেশ কিছুক্ষণ একলাই আমি হাঁটাহাঁটি করছিলাম ওখানে। চলো এবারে তোমাদেরকে রিসেপশন আর রেস্টুরেন্টটাও একটু দেখিয়ে দিই। রাতের বেলায় এত সুন্দর লাগছিল যে বলার অপেক্ষা রাখে না। দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স। রুমে ফিরে এসে ডিনারে বসলাম। ডিনারে আমরা নিয়েছিলাম একদমই লাইট খাবার, চিকেন হাক্কা নুডলস আর মিক্সড হাক্কা নুডলস। খেতে খেতেই দেখছিলাম T20 ওয়ার্ল্ড কাপ। সেদিনই ছিল ফাইনাল, আর টিভিতে কানেকশান পাইনি বলে ফোনেই আমরা খেলা দেখলাম। আর ইন্ডিয়া জিতে যাওয়ার পরে সবাই মিলে রাত 12টার সময় বেরিয়ে পড়লাম রিসর্টের মধ্যে ঘোরাঘুরি করতে। অনেকেই ছিল সেই সময় বাইরে। বেশ মজা করলাম, হাহাহিহি করে সময়টা কাটালাম কিছুক্ষণ। তারপর আমরা রুমে ফিরে গেলাম এবং শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখলাম বাইরেটা বেশ মেঘলা, সাথে ভীষণ রকমের গুমোট ওয়েদার। তবে চারপাশে প্রকৃতিটা বেশ ভালোই লাগছিল। হালকা হালকা ঝিঝির ডাক শোনা যাচ্ছে, মাঝে মধ্যে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর সকালবেলা বলে তখনও কেউ সেভাবে ঘুম থেকেই ওঠেনি। বেশ ভালোই লাগছিল সেই সময়টা। আমরা একদিনের জন্যই সোনাঝুরির আড্ডা রিসর্টে ছিলাম। এদিনই ছিল আমাদের চেক আউটের দিন।
সকালবেলায় রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম, কারণ এরপরেই ছিল আমাদের শান্তিনিকেতনের সাইট সিইং। ব্রেকফাস্টে অনেক রকম আইটেমই ছিল, চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই। ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। প্রথমেই ছিল ইডলি, সাম্বার, চাটনি, তারপরে ছিল জুস, কর্নফ্লেক্স, আর ছিল কিছু ফ্রুটস, সাথে রয়েছে লুচি, তরকারি আর ডিম সেদ্ধ। এছাড়া ব্রেড বাটার তো রয়েইছে, সঙ্গে অমলেট, চা, কফি চাইলে ওনারা রেডি করে দিচ্ছেন। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম সাইট সিইংয়ে, কিন্তু বেশিক্ষণ ঘুরতে পারলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টি। তাই জন্য আমরা আবার সোনাঝুরির আড্ডা রিসর্টে ফিরে আসলাম লাঞ্চের জন্য। বাইরে তখন ঘন কালো অন্ধকার মেঘ আর সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা এখানেই লাঞ্চটা সেরে নিলাম। তো চলো লাঞ্চে আমরা কি খেলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এই দিনও আমরা ভেজ থালি নিয়েছিলাম, কারণ থালিতে যে পরিমাণ আইটেম থাকে সেখানে আলাদা আলাদা করে আইটেমগুলো নিলে দামটা একটু বেশিই পড়ে। তাই জন্য ভেজ থালি নেওয়াটা মনে হয় বেটার। তো যাই হোক, এই দিন আমাদের থালিতে ছিল ভাত, ডাল, আলু আর ঢ্যাঁড়সের একটা তরকারি, সঙ্গে আলু পটল, পাঁপড় ভাজা, আলু ভাজা, চাটনি আর রসগোল্লা। এর সঙ্গে আমরা নিয়েছিলাম চিকেন ডাক বাংলো। সেখানে ছিল চিকেনের সঙ্গে একটা এক্সট্রা ডিম। রান্নাবান্না তো দারুণ, কোনো কথা হবে না, একদম ঘরোয়া আর তেমনি টেস্টি। এবার চলো এখানে যে শেফ রয়েছেন তার সাথে কথা বলে নিই, সাথে এখানকার কি রুম ট্যারিফ আছে, কি কি ফেসিলিটিস আছে সেগুলো আমরা জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমি শেফ অমিতাভ রয়। তো আমি সোনাঝুরি আড্ডার বলতে পারেন এনাদের যে মাদার ব্রাঞ্চ জায়গা প্রপার্টির আমি হচ্ছি সুপার শেফ। আমি দুটো প্রপার্টি দেখাশোনা করি। তো যদি আপনারা এখানে আসতে চান, এখানে আসতে গেলে আমাদের ফোন নাম্বার ম্যাডাম দিয়ে দিচ্ছেন, সেই নাম্বারেতে আপনি কন্ট্যাক্ট করলে অবশ্যই বুকিং করতে পারবেন। এছাড়াও আপনি এখানেতে আপনারা যেগুলো পাবেন, এখানে আপনি সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন, একটা সুন্দর পুল পাচ্ছেন, এবং তার সাথে সাথে আমাদের বাঙালিয়ানা খাবার, ঠিক আছে। তাছাড়াও আপনি সন্ধ্যাবেলাতে আপনি সমস্ত রকম পাবেন, যেমন ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। রুম অ্যামিনিটিসের মধ্যে আমাদের সমস্ত কিছু আছে, যা যা মডার্ন অ্যামিনিটিস থাকে সমস্ত কিছু আছে। এমনকি শীতকালে যদি আপনারা আসতে চান, রুম হিটারও আমরা প্রোভাইড করছি তার জন্য। এবং আপনাদের এখানে কোনো বার্থডে কিংবা কোনো অ্যানিভার্সারি এগুলো যদি করতে চান, এগুলোর জন্য আমাদের ব্যবস্থা আছে। পরবর্তীকালে আমাদের খুব তাড়াতাড়ি বার ওপেন হচ্ছে এবং ব্যাঙ্কোয়েটস ওপেন হচ্ছে। আমরা রুমের আরও বেশি পরিষেবা করবার চেষ্টা করছি। সবে 4-5 মাস বয়স আমাদের প্রপার্টি, আপনারা এলে ভালো লাগবে। ধন্যবাদ। তো আপনারা যদি এখানে আসেন, আমাদের দু ধরনের রুম আছে। একটা রুম হচ্ছে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি যে রুমটা আছে, সেটাতে 4 বেডস আমাদের সিস্টেম, সেটা 5000 প্লাস জিএসটি। এবং যদি আপনি আমাদের 2 বেডের রুমটা আছে যেটা আছে সেই রুমটা নেন, তাহলে সেটা আমাদের আছে 3500 প্লাস জিএসটি। তো দু রকমেরই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে। তো আসুন, দেখা হবে। তোমরা তো জেনে নিলেই, এরপর আস্তে আস্তে এখানে বার, ব্যাঙ্কোয়েট, স্পা সবই তৈরি হচ্ছে। আরও 4টে কটেজ তৈরি হচ্ছে, আর কোপাই নদীর একদম পাড়ে এক্সক্লুসিভলি ক্যাম্পিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। এরপর তোমরা এলে দারুণ এনজয় করতে পারবে। সাথে তো রয়েছে অফুরন্ত খাওয়া দাওয়া আর পুল। তো অবশ্যই এই সোনাঝুরি আড্ডা রিসর্টে এসে তোমরা ঘুরে যাও, খুবই ভালো লাগবে। এই সোনাঝুরি আড্ডা রিসর্টের সমস্ত রকম ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দাও, যাতে নেক্সট ভিডিও আসলে তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইন্টু দ্য ব্লুজ।